এইচএসসি 27-এর বাচ্চা কাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা অনেক ভালো আছো। পরীক্ষা দেওয়া শেষ করছো, একটা লম্বা টাইম পার করছো। বাট তোমাদের আসলে অনেকেই আমাকে বিভিন্নভাবে জানতে চাইছো, সেটা মেসেজ দিয়ে হোক বা কল দিতেছো বারবার, যে আসলে আমি ইন্টারমিডিয়েটের যে ম্যাথ অংশটুকু এটা আসলে শুরু করব কিভাবে। বা শুধু ম্যাথ অংশটুকুই না, সায়েন্সের তারও অন্য অন্য ব্যাপারগুলোতে দেখলাম যে ম্যাথের অনেক জিনিস লাগে, বিশেষ করে ক্যালকুলাসের পার্টগুলা বা ম্যাথের বেসিক কিছু অংশ লাগে। তো এই বেসিক কিছু অংশগুলোর জন্যই মূলত হচ্ছে আমরা তোমার কি বলতো, আমি তোমাদের জন্য একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বেসিক সিরিজ। বেসিক্যালি এইটাতে আমি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে তোমার কোন অংশটা আগে পড়তে হবে, কোন জিনিসটা পরে পড়তে হবে। মানে এটা একটা লম্বা পাইপলাইন টাইপের হবে, যে জিনিসটা পড়লে তুমি ওভারঅল ম্যাথমেটিক্স সম্পর্কে বা আরও সায়েন্সের যে বাকি পার্টগুলো আছে যেগুলোতে কিনা ক্যালকুলাস বা ম্যাথের আরও বিভিন্ন জিনিসগুলো লাগে, তুমি যাতে এখান থেকে পড়ে সরাসরি এই ব্যাপারগুলো ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারো। বুঝছো আমার কথা? যাতে করে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং ওইখান থেকে একটা বেস্ট আউটপুট নিতে পারো। তো তার জন্য আমাদের এসএসসিতে পড়ে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে তোমার ফাংশন। মূলত এটাই কাজে লাগবে আসলে। তো আমরা আলোচনা শুরু করব। তবে এইটা যে শুধু 27 ব্যাপারটা এরকম না আসলে। সাধারণত তুমি ইন্টারমিডিয়েটের শুরুর দ্বার প্রান্তে থাকলে এটা আসলে তোমার জন্যই দরকার। তো চলো আমরা আসলে আলোচনাটা সামনের দিকে আগাই। তো এখানে দেখো, উপরের টপিকটার নাম দেখতেছো ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। বেসিক্যালি তোমার জানা উচিত যে আসলে ফাংশন জিনিসটা কী, এটা কিভাবে কাজ করে, এটার গ্রাফগুলা কী। কারণ উইথাউট গ্রাফ তুমি দেখবা যে ফিজিক্স বা কেমিস্ট্রির অনেক জায়গা আছে কিছুই বুঝবা না, ম্যাথে তো এমনিতেই বুঝবাই না। সো ওভারঅল তোমার গ্রাফ সম্পর্কে ধারণা থাকা দরকার এবং জানা দরকার ফাংশন জিনিসটা আসলে কী। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করবো, ঠিক আছে? তো চলো, এখানে প্রথমেই দেখতেছো যে আমরা আসলে নিচে রিলেশন, সম্পর্ক বা অন্যয়। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে একটু ছোট করে সেট বুঝতে হবে। সেট মানে বেসিক্যালি আমরা যেটা বুঝি যে আসলে তুমি যদি বাস্তব জগৎ হইতে পারে বা চিন্তার জগৎ হইতে পারে, এটার যদি কতগুলো বস্তুকে নিয়ে একটা তুমি কি বলো তো কানেকশন বানাও, বা কতগুলো বস্তুকে নিয়ে তুমি যদি আসলে একটা থিঙ্ক করো যে এই এতগুলো বস্তুকে আমি আমার কালেকশনে রাখবো, পুরোটাকে আমরা আসলে তোমাকে একটা সেট বলি। তো নর্মালি যে কোনো একটা সেট যদি আমরা লিখতে চাই, তাহলে এ একটা সেট, এটার জন্য উপাদান নিলাম তোমার কত, 1 2, আর এটাকে আমরা বলতেছি 3। আর বি এইটা আমাদের আর একটা সেট, এটার জন্য উপাদান নিব তোমার 1, এইটাকে বললাম 4, আর এইটাকে বললাম কত, 9। তার মানে সেট কয়টা, 2টা। এবার এই 2টা সেটের মধ্যে আমরা একটা ক্রোমোজোর তৈরি করার জন্য এখানে কার্তেশীয় গুণ করলাম। তাহলে কার্তেশীয় গুণ করলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, যে এইখানে তোমার 1 2 3 নিয়ে নিছি, ইন্টু এইখানে কিন্তু আমরা আবার 1 4, এইটাকে বললাম 9। তো আমরা আসলে গুণ করলে কতগুলো ক্রোমোজোর পাবো, এটা মনে হয় আমরা এখানে দেখেই বুঝতেছি যে এখানে 3টা উপাদান, এখানে 3টা উপাদান, তার মানে এখানে আসলে 9টা ক্রোমোজোর পাওয়া যাবে। কিন্তু 9টা ক্রোমোজোর আসলে কারা কারা সেটা আমরা একটু লেখার ট্রাই করব। প্রথমটা হচ্ছে আমাদের 1,1, ওকে। পরেরটা যদি আমরা নিই তাহলে 1, কত 4, আর এইটাকে আমরা বলতেছি 1, কত 9। দেন এইটাকে আমরা বলবো 2,1, তারপরে তোমার কত 2,4, আর এইটাকে আমরা বলবো 2, কত 9, এবং 3, কত 1, এটাকে আমরা বলবো 3,4, আর এইটাকে আমরা বলতেছি 3,9। তো সম্ভাব্য যতগুলো ক্রোমোজোর লেখা যায় আমরা আসলে সবগুলা ক্রোমোজোর নিলাম। তুমি উপরে দেখতে পাচ্ছ আমাদের টপিকের নাম হচ্ছে রিলেশন বা অন্যয় বা সম্পর্ক। এখানে থাকা যে ক্রোমোজোরগুলো আছে, আমরা এই ক্রোমোজোরগুলোর মধ্যে একটা রিলেশন মেনটেন করার ট্রাই করব বা একটা বিল্ড আপ করার ট্রাই করব। চলো, এই ক্রোমোজোরগুলোর মধ্য থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা ক্রোমোজোর চাইলেই আমরা উঠাই নিতে পারি, তোমার ইচ্ছা। আমি র্যান্ডমলি যে কোনো একটা নিচ্ছি। তো আমি ক্রোমোজোর হিসেবে আসলে নিতে চাই কোনটা, সে নিলাম তোমার 2,4। আমি চাইলে যে কোনো একটা নিতে পারতাম, বাট নিছি আসলে 2,4। তো চল, এখানে দেখো আমি একটা টপিক লিখে রাখছি যে সম্পর্ক তৈরি করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আমাদের নেওয়া দরকার যে আমরা আসলে কাদেরকে টার্গেট করছি, 2, কত 4 এটা নিব। এবং তুমি যে 2,4টা এখানে দেখতেছো, এখানে কিন্তু আমরা আসলে তোমার কি বলো তো, এইটা মানে কার মান, এক্সের মান, আর এইটাকে আসলে আমরা কার মান বলতেছি, এইটা কিন্তু তোমার কি বলো তো ওয়াইয়ের মান। ক্রোমোজোরের প্রথম যে সদস্য বা প্রথম যে মেম্বার, এটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করলাম, আর দ্বিতীয় যে মেম্বারটা বা দ্বিতীয় যে সদস্যটা, এটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করলাম, ওকে। তো এবার আমরা এই এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করার ট্রাই করবো। তো ফার্স্টলি
আমরা যদি 1 নাম্বার একটা সম্পর্ক দেখার ট্রাই করি, আমি লিখলাম y ইজ ইকুয়াল টু এক্স তার উপরে স্কোয়ার। এটা কিন্তু আসলে ঠিক আছে। কেন ঠিক আছে জানো? কারণ আমি যদি এক্সের জায়গায় ভাইয়া 2 বসাই, তাহলে পরে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, y ইজ ইকুয়াল টু 2 দেন তার উপরে কত বলো তো স্কোয়ার। তার মানে ব্যাপারটা কি এরকম হইতেছে না যে y ইজ ইকুয়াল টু কিন্তু 2 তার উপরে স্কোয়ার, মানে এক্স যদি নিজেকে 2 বসায় তাহলে y মানে কিন্তু কত পাওয়া যাবে 4। এই যে আসলেই তো তাই, এক্স যদি 2 বসায় তাহলে y মানে কিন্তু কত পাওয়া যাবে 4 পাওয়া যাবে। তার মানে এইটা কিন্তু এক্স আর y এর মধ্যে একটা পারফেক্ট রিলেশনের ব্যাপারটা এরকম আর কি, যে তুমি এক্স দিলে একটা y পাইতেছো, যেটা আসলে তোমার কি ক্রোমোজোমের সাথে ম্যাচ করে কি না। ওকে ফাইন। এবার কেউ যদি মনে করে যে না, আমি আসলে এই জায়গাটায় y ইজ ইকুয়াল টু আমার ভালো লাগে নাই, আমি দিব তোমার এক্স প্লাস 2, সে কিন্তু চাইলে এটাও দিতে পারে। কেন? এক্সের জায়গায় যদি সে 2 বসায় তাহলে 2 প্লাস 2 y মানে কিন্তু 4, মিলছে কিন্তু। এই টাইপের আমি তোমাকে চাইলে অনেকগুলা রিলেশন দেখাইতে পারি। এই যতগুলা রিলেশন আছে সবগুলা রিলেশনই বেসিক্যালি এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। যেহেতু এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, তার মানে এইটাকে আমরা বলতেছি, এইটা হচ্ছে তোমার কি বলতো, এইটা বীজগাণিতিক সম্পর্ক, বা এই ব্যাপারটাকে আমরা আসলে বলবো তোমার কি বলতো, এটা অ্যালজেব্রিক রিলেশন। ঠিক আছে, এই যে এইটাকে আমরা বললাম, এইটাকে বলতেছি এটা অ্যালজেব্রিক রিলেশন। ওকে ফাইন, এই পর্যন্ত নিলাম। এইবারে আসি, আমরা 2 নম্বর পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ওয়াই আর এক্সই আমরা রাখতে চাচ্ছি আসলে। তো আমার মন চাইতেছে যে আমি ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখবো জানো? ওয়াই ইজ ইকুয়াল টু লিখবো সাইন, এরপরে আমি লিখবো তোমার কত এক্স বাই কত 2, অথবা তোমার সুবিধার জন্য দেখো আমি এরকম নিলাম সাইন, এইটাকে বললাম তোমার পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই কত, এইটাকে বললাম কত 2, নিয়ে নিলাম সাইন পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই কত 2 দিয়ে দিলাম আসলে, প্লাস এইটাকে আমি বললাম কত 4। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এইটা তো বুঝলাম যে এটা একটা বীজগাণিতিক সম্পর্ক, বইয়ে তো শুধু বীজগাণিতিক পর্যন্তই সীমাবদ্ধ আছে, বাট নিচে যেটা লিখছেন এটা আপনি কেমনে লিখলেন আর কি। তো আমি তোমাকে একটা ওয়ে বলি, এটা যদি তুমি আসলে বুঝতে পারো তাহলে শুধু তুমি এইটা না, তুমি হাজার হাজার রিলেশন এখনই মানে হচ্ছে বানাইতে পারবা আর কি। একটু কমন সেন্স অ্যাপ্লাই করো তো। আমি যখন এটা নিছি, আমার স্ট্র্যাটেজিটা আসলে কেমন হয়েছে, আমাকে কিন্তু শিওর করতে হবে এক্স বসাইলে ওয়াই পাওয়া যাচ্ছে কি না। এক্স মানে কত 2। আচ্ছা তুমিই ভাবো তো, এখানে আমি একটা 2 বসাইছি, যদি আমি এখানে একটা 2 বসাইতাম তাহলে এই 2 আর এই 2 কিন্তু ক্যান্সেল হইতো, থাকতো সাইন কত বলো তো পাই। তাহলে সাইন 180 মানে কিন্তু 0, 0 প্লাস কত বলো তো 4। তার মানে এক্সের মান যখন তুমি আসলে 2 বসাবা তখন কিন্তু তুমি ওয়াইয়ের মান ঠিকই কিন্তু কত পাইতেছো বলো তো 4 পাইতেছো। তাহলে এক্স বসাইলে কি পাওয়া যায়? ওয়াই পাওয়া যায়। তার মানে এটা কিন্তু আসলে কি বলতো একটা রিলেশন, কার মধ্যে? এক্স আর ওয়াইয়ের মধ্যে। তবে আগের রিলেশনটা আমরা আসলে বীজগাণিতিক চলক দিয়ে বানাইছিলাম, দ্যাটস এটা বীজগাণিতিক সম্পর্ক, বাট এই সম্পর্কটা আমরা বানাইতেছি তোমার কি বলতো একটা ত্রিকোণমিতিক যে অনুপাত বা ত্রিকোণমিতিক যে অপারেটর তার মাধ্যমে আসলে বানাইতেছি। দ্যাটস এটাকে আমরা আসলে বলবো তোমার কি বলতো, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক। নট দ্যাট এটা এভাবেই লেখা লাগবে, তুমি চাইলে এটাকে ট্যান দিয়ে লিখতে পারো, চাইলে সাইন দিয়ে লিখতে পারো, কস দিয়ে লিখতে পারো, হোয়াট এভার। তাহলে আমরা এই টাইপের রিলেশনের নাম বলতেছি যে তোমার এইটাকে আমরা বললাম এটা হচ্ছে ত্রিকোণমিতিক, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ত্রিকোণমিতিক সম্পর্ক, বা এটাকে বললাম টিআর মানে ট্রাইগোনোমেট্রিক রিলেশন আর কি। ওকে, এবারে আমরা নাম্বার 3তে আমাদের মন চাইতেছে এমন একটা সম্পর্ক বানাইতে যার মধ্যে এক্সপোনেনশিয়াল থাকবে, মানে ই থাকবে। আসলে আমরা ই দিয়ে একটা রিলেশন মেক করতে চাচ্ছি। তাহলে পরে বলো তো, ই টু দি পাওয়ার আমার মন চাইছে আমি এক্স মাইনাস 2 নিলাম, প্লাস কত 3 নিলাম। ভাই এরকম করেই কেন নিলেন? ওই যে বললাম, তুমি আসলে আগে মাথার মধ্যে রাখবা তুমি আসলে কোন প্যাটার্নে লিখতে চাও। ঈদে লিখতে চাও, ওকে ফাইন, নাম্বার 1। নাম্বার 2, এমনভাবে একটা সম্পর্ক মেক করো যাতে এক্স বসালে ওয়াই পাওয়া যায়। আচ্ছা এইখানে কি আদৌ এটা হ্যাপেন হচ্ছে? দেখো, হ্যাঁ অ্যান্সার হচ্ছে ইয়েস। আমি যদি এক্সের জায়গায় 2, তাহলে চলো তো এখানে 2 বসাও, তাহলে ই টু দি পাওয়ার কিন্তু 2 মাইনাস কত 2 প্লাস কত বলো তো 3। এই ই টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে ই টু দি পাওয়ার 0।
e⁻0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। সো 1 + 3 মানে কত আসলে, এটা কিন্তু তোমার 4। তার মানে কি আমরা বলতে পারি না x = 2 বসাইলে y = কিন্তু তোমার কি বলতো আসলেই কিন্তু তোমার কত 4। সো এটাও একটা রিলেশন, এরকম রিলেশন তুমি বাসায় বসে বসে অনেকগুলা মেক করতে পারো, বাট এই রিলেশনটাকে আমরা আসলে বলবো এক্সপোনেনশিয়াল রিলেশন বা সূচকীয় সম্পর্ক। এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল রিলেশন, বা এটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে তোমার সূচকীয় সম্পর্ক। ঠিক আছে, এই তো। আর এখন প্রশ্ন হচ্ছে ভাই আরও কি সম্পর্ক বানানো যায়? অ্যান্সার হচ্ছে ইয়েস, আরও অনেকগুলো বানায় দেখা যাবে। আমি তোমাকে আর একটা বানায় দেখানোর পর আর দেখাবো না। তো বলো তো, আমরা আসলে তোমার ওয়াই, আমার মন চাইতেছে সেই জিনিসটাকে যদি আমার 9-10-এ পড়ে আসা লগ দিয়ে লিখতে পারতাম, এরকম মন চাচ্ছে। তো আমি এই জন্য লন নিলাম, নেওয়ার পরে আমি আসলে এটাকে x/2 করে দিলাম, প্লাস কত বলো তো 4। একটা ব্যাপার খেয়াল করো তো, এক্স মানে আসলে কত? এক্স মানে কিন্তু তোমার কত 2। আচ্ছা আমি যদি এখানে বসাই তাহলে 2/2 মানে আসলে কত বলো তো 1। তাহলে লনের পরে 1 মানে আসলে কত বলো তো 0। তাহলে 0 + 4 মানে কত বলো তো 4। তার মানে আমরা কিন্তু আসলে এই জায়গাটাতে কি বলো তো ঘুরে ফিরে আবার বলতে পারি এক্সের মান যদি তোমার কোনো কারণে কি হয় বলো তো 2 হয়, তার মানে কিন্তু y = কত পাওয়া যাচ্ছে 4 পাওয়া যাচ্ছে। সো খুবই স্বাভাবিক। এই জিনিসটাকে আমরা আসলে তোমার কি বলবো, এই জিনিসটাকে আমরা বলতেছি যে এটা কি সম্পর্ক, লগারিদমিক সম্পর্ক, বা এটা তোমার কি বলতো একটা লগারিদম সম্পর্ক। ঠিক আছে, বা লগারিদমিক রিলেশন আর কি। ঠিক আছে, এটাকে আমরা LR দিয়ে প্রকাশ করলাম। তার মানে ফার্স্ট অফ অল যে আমরা যদি তোমার কি বলতো ক্রোমোজোর বানাইতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলতো আমাদেরকে দুটা সেট নিতে হবে। আমরা আমাদের মতো করে কি বলতো যে কোনো দুইটা সেট নিছি, তাদের মধ্যে কি বলতো আমরা আসলে একটা স্পেসিফিক গুণ করছি। আসলে গুণ করার পরে আমরা এখান থেকে তোমার কি বলতো অনেকগুলো ক্রোমোজোর পাইছি। যে কোনো একটা ক্রোমোজোর যদি আমরা নেই যে 2,4, তাহলে এটার রেসপেক্টে আমরা কি আমাদের মতো করে যতগুলো জিনিস নেওয়া দরকার আমরা কিন্তু চাইলে আসলে তোমার কি বলতো সবগুলো জিনিস নিতে পারি। যেমন ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক বের করলাম, এটাকে আমরা বলতেছি এটা একটা অ্যালজেব্রিক রিলেশন। আবার কি চাইলে এটা ত্রিকোণমিতি দিয়ে বের করতে পারি, ত্রিকোণমিতিক সম্পর্ক। চাইলে এটা দিয়ে বের করতে পারি, এক্সপোনেনশিয়াল রিলেশন। এবং চাইলে আসলে কি বলতো আমি ln বা লগ দিয়েও বের করতে পারি, যেটাকে আমরা লগারিদমিক সম্পর্ক। অথবা চাইলে এখানে বিপরীত ফাংশন দিয়েও আসলে বের করা যাইতে পারে, বাট আমরা আপাতত এত প্যারার মধ্যে যাব না। তার মানে যে কোনো ক্রোমোজোর থেকে আমরা চাইলে তোমার কি বলতো অনেকগুলা রিলেশন এরকম করে কি বলতো বিল্ড আপ করতে পারি। ওকে ফাইন, এবারে আসি এই যে জায়গাটা আর কি, এটাকে আমরা বলতেছি ফাংশন চেনার উপায়। একটা জিনিস খেয়াল করে দেখছো, আমরা কিন্তু টপিকের নাম দিছিলাম তোমার কি বলতো ফাংশন, আর হচ্ছে ফাংশনের কি বলতো লেখচিত্র, তাই না? এটা টপিকের নাম দিছিলাম। কিন্তু ভাই আপনি তো ফাংশন পড়ানোর কথা বলে এখন পর্যন্ত ফাংশনে কিছুই পড়াইতেছেন না, খালি রিলেশন পড়াচ্ছেন। তো রিলেশনটা আসলে বুঝলাম, এইবার আমরা এখানে দেখব যে ফাংশন চেনার উপায়। এখন প্রশ্ন হচ্ছে তুমি আসলে ম্যাথমেটিক্সের জগতে বা বাস্তব জগতে বা তোমার চিন্তার জগতে তুমি চাইলেই যে কোনো একটা রিলেশন নিজের মতো করে কানেকশন বা যে কোনো একটা রিলেশন নিজের মতো করে কানেক্টেড করতে পারো, বাট তোমাকে দেখতে হবে এই রিলেশনটা আসলে শেষ পর্যন্ত ভ্যালিড কিছু একটা হয় নাকি আসলে তোমার ইনভ্যালিড কিছু একটা হয়। ঠিক আছে, তোমার চিন্তা করা রিলেশনগুলো যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত ভ্যালিড হয় তাহলে বুঝতে হবে এটা ফাংশন, আর যদি এটা ভ্যালিড না হয় তাহলে বুঝবো যে এটা ফাংশন নয়। তার মানে ফাংশন চেনার জন্য আমাদের একটা লাইন বেশ ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু বুঝবো আর কি। চলো আমরা তাহলে কি নিব, লিখবো যে তোমার সম্পর্কগুলোর মধ্যে সম্পর্কগুলোর মধ্যে যারা ভ্যালিড কথাটার মানে এখানে আসলে বোঝানোর ট্রাই করতেছি যে গ্রহণযোগ্য, তাদেরকে ফাংশন বলা হয়। ঠিক আছে, সম্পর্কগুলোর মধ্যে তোমার কি বলতো যারা ভ্যালিড বা যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আমরা তোমার কি বলবো ফাংশন বলবো। এই ফাংশনটা বোঝার জন্য আমরা আসলে তোমার কি বলতো একটা ছোট্ট জিনিসের সাহায্য নিতে পারি, যেইটাকে আমরা আসলে বলি তোমার কি বলতো ম্যাপিং। বুঝছো আমার কথা? এই জিনিসটাকে আমরা আসলে বলবো তোমার কি, এটা হচ্ছে ম্যাপিং।
ম্যাপিং জিনিসটা কেমনে কাজ করে এটা বোঝার জন্য আমরা এখানে বেশ কয়েকটা ফিগার নেওয়ার ট্রাই করবো আর কি। একটু খেয়াল করো, সিম্পল। তাহলে আমরা এখান থেকে ওকে এটা একটা ম্যাপিং নিব, এটা আর একটা ম্যাপিং নিব, আর এইটাকে আমরা বললাম সবশেষে এইটা হচ্ছে তোমার কি বলো তো আমরা আরেকটা ম্যাপিং নিব আর কি। হ্যাঁ, তাহলে ম্যাপিং নিলাম, নেওয়ার পরে কত এখানে আমরা প্রথমটাকে বলতেছি এক্স আর এটাকে বললাম ওয়াই। তো এখানে আমরা এমনিতেই মন চাইছে 1 2 3, এটাকে বললাম 4, এখানে দিলাম এ বি সি ডি, এমনি মন চাইছে নিলাম। আসলে তুমি চাইলে পি কিউ আর এসও নিতে পারো, হোয়াট এভার। আবার এটাকে বললাম এক্স, এটা ওয়াই, এখানে কত ঘুরে ফিরে 1 2 3, এটা কত বলো তো 4, আর এখানে তো তোমার কত এ বি সি ডি, এটা তো 80। আর একটা জিনিস এটাকে বললাম এক্স আর এটাকে বললাম ওয়াই, তাহলে এটাকে আমরা বললাম 1 2 3, এটাকে বললাম 4, এটাকে বলতেছি যে এ বি, দেন এটা কত সি ডি। এই যে ম্যাপিংগুলো তুমি দেখতে পাচ্ছ, এবার আমরা এদের মধ্যে কিছু কানেকশান দেওয়ার ট্রাই করব। এটার সাথে এটার একটা কানেকশান, এটার সাথে এটার কানেকশান, এটার সাথে এটার কানেকশান, এটার সাথে এটার কানেকশান, ওকে ফাইন। এটার সাথে কানেকশান দিলাম, কানেকশান দিলাম, আর এই তো কানেকশান দিলাম। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে কানেকশান, আবার কানেকশান দিলাম, এটার সাথে কানেকশান দিছি। এবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা তিনটা জিনিস লিখছি, তিনটাকে আমি তিনটা আলাদা আলাদা তোমার কি বলো তো কেস দিব আর কি। হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম তোমার কেস 1, ওকে। এইটাকে আমরা বলবো তোমার এইটা হচ্ছে কেস কত, এটা হচ্ছে কেস 2, আর এই জিনিসটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কেস 3। তিনটা আলাদা আলাদা কেস, মনে রাখবা। যদি তুমি এই ম্যাপিংটা একবার বুঝে যাও, আসলে তুমি 9-10 থাকো বা ইন্টারমিডিয়েটে বা এর পরে বড় যে কোনো ক্লাসেই যাও না কেন, ফাংশন বোঝার ক্ষেত্রে এই তিনটা কেস তোমাকে অলওয়েজ হেল্প করবে যে যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে কোনটা ফাংশন আকারে আছে আর কোনটা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আকারে আছে। তো আমরা প্রথমেই এই জিনিসটা বোঝার জন্য এখানে যে এক্স আর তোমার কত ওয়াই, এই ব্যাপারটাকে আমরা আসলে তোমার কি, যদিও বা আমরা জানি যে এই ব্যাপারগুলোকে ইনপুট আর এই ব্যাপারগুলোকে আউটপুট বলা হয়, তা আমরা আসলে বোঝার সুবিধার জন্য এখানে দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। এক, এইটাকে আমরা বলতেছি যে তোমার আম, আর এই জায়গাটাকে আমরা বলবো তোমার কি বলো তো আম গাছ। অথবা অনেক আগের বইগুলোতে আমরা আসলে এই জিনিসটা দিয়ে বোঝানোর ট্রাই করতাম, সেটা হচ্ছে যে তোমার কি বলো তো সন্তান, আর এইটাকে আমরা বললাম এই পাশেরটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি বলো তো মাতা। একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমি তোমাকে এখানে যে কেস 1 কেস 2 আর কেস 3 দিছি, তারা কিন্তু আসলে তিনটাই তোমার কি বলো তো এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন নির্দেশ করে। আমাদের টার্গেট হচ্ছে এই রিলেশনগুলোর মধ্যে আসলে তোমার কোন কোন রিলেশনগুলো ভ্যালিড, যারা ভ্যালিড তাদেরকে আমরা ফাংশন বলবো, যারা ভ্যালিড নয় তারা ফাংশন হবে না। কিন্তু এরা কি রিলেশন? অ্যান্সার হচ্ছে ইয়েস, সবাই কিন্তু একটা করে রিলেশন। তো আমরা এই যে দেখো এটাকে বললাম এটা একটা রিলেশন, এটাকে বললাম এটাও একটা রিলেশন, এটাকে বললাম এটাও তোমার কি বলো তো একটা রিলেশন। এবারে আসি কাজের কথায়। আমরা যদি এই জায়গাটার দিকে একটু তাকাই ভালো করে, তাহলে কি দেখতে পারবো তুমি নিজে একটু দেখো তো। এখানে দেখো একটা আম একটা গাছ থেকে আসছে, আবার একটা আম একটা গাছ থেকে আসছে, একটা আম একটা গাছ থেকে আসছে, একটা আম একটা গাছ থেকে আসছে। তার মানে এই ব্যাপারটা শোনার পরে না ইলজিক্যাল কিছুই মনে হইতেছে না। অথবা আমি যদি এমনি চিন্তা করি, একজন সন্তানের মাতা একজন, আবার একজন সন্তান মাতা একজন, আবার একজন সন্তান মাতা একজন, আবার একজন সন্তান মাতা একজন, তার মানে একজন সন্তানের মাতা একজন, এটা ইলজিক্যাল কিছুই নয়। তার মানে এটা আসলে লজিক্যাল একটা ইভেন্ট। সো এটা রিলেশন তো বটেই, সাথে এটা তোমার আসলে কি হবে জানো, এটা হচ্ছে তোমার কি বলো তো এটা হচ্ছে ফাংশন, ওকে। এবার একটু এখানে আসি, আমরা যদি তোমার এইটার কথা বলি, এখানে দেখো সন্তান হচ্ছে তোমার কি বলো তো 2 জন, আর মাতা কিন্তু একজন, লজিক্যাল। অনেক আগে মানুষের 15-16টা করেও বাচ্চা কাচ্চা হইতো আসলে। তাহলে দেখো সন্তান একজন মাতা একজন, সন্তান একজন মাতা একজন, এইখানে একজন মাতাকে দেখতে পাচ্ছ যিনি নিঃসন্তান। আমাদের রিয়েল লাইফে এরকম অনেক ঘটনা আছে আসলে, তোমার ফ্যামিলির মধ্যে খুঁজলেও হয়তো পাবা, দেখবে যে হয়তো ওনার লাইফ টাইমে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, হতেই পারে আর কি। এটাও লজিক্যাল একটা ঘটনা, এই টাইপের ঘটনার গ্রহণযোগ্যতা আছে। অথবা আমরা যদি চিন্তা করি দুইটা আম একটা গাছ থেকে আসছে, এটা আসলে পসিবল একটা কেস। একটা আম একটা গাছ থেকে আসছে, একটা আম একটা গাছ থেকে আসছে, এখানে একটা গাছ দেখতে পাচ্ছ যার সাথে আমের কোনো কানেকশন নেই। এই ব্যাপারটাও ট্রু আসলে, হতেই পারে এই বছর এই গাছে কোনো আম হয়নি, এই বছর এই গাছে কোনো কাঁঠাল হয়নি, হতে পারে এটা আসলে। আচ্ছা,
তার মানে এই জায়গাটাকেও আমরা আসলে তোমার কি বলবো, রিলেশন তো বটই, এটা কিন্তু তোমার কি বলো তো ফাংশন। আচ্ছা, আমরা যদি এই জিনিসটার কথা চিন্তা করি, একটু ডিপলি চিন্তা করো তো এখানে আসলে ঘটতেছেটা কি ভাইয়া। এখানে দেখো একটা আম, বাট সে দাবি করতেছে যে আমি কিন্তু দুইটা গাছ থেকে আসছি, বুঝছো? একটা আম একটা গাছ থেকে আসছে, একটা আম একটা গাছ থেকে আসছে। এখানে একটা আম বলতেছে আমি কোনো গাছ থেকে আসিনি, কিন্তু আমি আম। তো এইটা খুবই হচ্ছে অদ্ভুত শোনাচ্ছে আসলে। অথবা আমরা যদি সন্তান মাতার এক্সাম্পল দিই, তাহলে এখানে একজন সন্তান দাবি করতেছে যে আমার মাতা আসলে দুইজন, যেটা আসলে বাস্তবতা বিরোধী। আবার একজন সন্তান, তার মাতা একজন, আবার একজন সন্তান মাতা একজন, কিন্তু এই সন্তান দাবি করতেছে যে আমার কোনো মাতা নেই, এটা বাস্তবতা বিরোধী। সো এই যে তিনটা কেস আসলে এটা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে প্রথম দুইটা রিলেশনের সাথে সাথে ফাংশন হইলেও এইটা কিন্তু আসলে ফাংশন কিন্তু তোমার কি বলতো নয়। তার মানে আমরা বলতেই পারি আসলে যে ম্যাপিং সিস্টেমের মধ্য দিয়ে যে তিনটা কেস দেখলাম, প্রথমটা পরেরটা ফাংশন হইলেও আমাদের লাস্ট যে 3 নাম্বার কেসটা এটা আসলে ফাংশন হইতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় আমি তোমাকে কোনো কিছু দিলাম যে এটা কি ফাংশন নয়, তখন তুমি লিখে দিলা যেহেতু এই সন্তানের মাতা দুইটা তাই এটা আসলে তোমার কি বলো তো ফাংশন নয়, এরকম করে লিখে দিলে তোমাকে নাম্বার দিবেন না। তোমাকে একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। সেই ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমরা এবার দেখার চেষ্টা করব। তো চলো, প্রথম কাজ হচ্ছে আমরা যদি এখানে একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে জানো? এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান। তাহলে আমরা কি লিখবো? কেস ওয়ানের সামারি হচ্ছে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান, বাস সিম্পল জিনিস। এই ব্যাপারটা থাকলে তখন আমরা বলবো যে তোমার কি বলো তো হ্যাঁ ফাংশন। এক্সের একটা মানের জন্য ওয়াই একটা মান পাওয়া গেলে ফাংশন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখানে দেখো এক্সের অনেকগুলা মান দিছো কিন্তু ফাংশন পাইতেছো মানে ওয়াইয়ের মান পাইতেছো একটা, এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই। তাহলে কি নিব? যে এক্সের একাধিক মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া গেলেও কি আসলে বলো তো, পাওয়া গেলেও ফাংশন, পাওয়া গেলেও এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে ফাংশন। সিম্পল জিনিস। এইবার একটু ডান দিকেরটার কথা চিন্তা করে দেখো তো, ডান দিকটার জন্য আমরা আসলে কি নিতে পারি? ডান দিকটার জন্য আমরা বলতে পারি যে এক্সের একটা মান কখনোই ওয়াইয়ের দুইটা মানের সাথে অ্যাট এ টাইমে কানেক্টেড থাকতে পারে না। তাহলে আমরা কি নিব? আমরা এখানে বলবো এক্সের একটি মান থেকে ওয়াইয়ের দুইটি মান সম্ভব নয় ফাংশন হতে পারে না। সিম্পল জিনিস। তার মানে আমরা আসলে তোমার কি বলো তো এই তিনটা জিনিস তুমি যদি আসলে মনে রাখতে পারো ভাই, তাহলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ফাংশনকে তুমি ইজিলি কি বলো তো ফাইন্ড আউট করতে পারবা কোনো সমস্যা ছাড়াই। তার মানে আমরা এখানে বুঝলাম যে আসলে তোমার কোনটা ফাংশন হয় কোনটা ফাংশন হয় না। তাহলে কেস 1, এক্সের একটা মানের জন্য তুমি যদি ওয়াইয়ের একটা মান পাও, এক্সের একটা মানের জন্য তুমি যদি এক্সের অনেকগুলো মানের জন্য ওয়াইয়ের একটা মান পাও তাও কোনো প্রবলেম নাই, বাট এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের আসলে অনেকগুলো মান, এইটা আসলে কোনোভাবেই ফাংশন হতে পারে না। ঠিক আছে তো? ওকে, এবার আসি এইখানে কি দেওয়া আছে, বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। তো এখানে বলা আছে y = x + 5 বা এই টাইপের বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা ফাংশন, আইদার কোনটা ফাংশন নয়। তা আমি যদি বের করতে চাই ভাইয়া, প্রথমটার যদি একটু ভালো করে অ্যানালাইসিস করি, প্রথমটাতে আমরা আসলে বলতেছি যে y = এইটা হচ্ছে তোমার কত, x প্লাস কত বলো তো 5। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? x = আমি বললাম যে 1, তাহলে y = কত আসবে? 1 প্লাস কত 5 = কত 6। x = আমি বললাম কত বলো তো 2,
ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে বললাম 2+5 ইজ ইকুয়াল টু কত 7। একটা ব্যাপার খেয়াল করে দেখছো তুমি, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটাই মান পাওয়া যায়, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের কেবল একটা মানই পাওয়া যায়। যদি এই টাইপের ঘটনা ঘটে যে এক্সের একটা মান বসাইতেছো, তুমি ওয়াইয়ের একটা মানই পাইতেছো, মানে একটা করে ইনপুটের জন্য একটা করে আউটপুট, একটা করে আম একটা করে গাছ থেকে আসছে, একজন সন্তানের মাতা কেবলমাত্র একজন, লজিক্যাল ইভেন্ট। সো এটা কিন্তু আসলে তোমার কি বলতো ফাংশন। তার মানে আমরা আসলে তোমার আর করার দরকার নাই, আমরা এখান থেকে বুঝতে পারতেছি এইটা তোমার কি বলতো ফাংশন। এবারে আমরা সে এটাই নিলাম আর কি, হ্যাঁ, ধরে নাও যে তোমার এটা ওয়াইয়ের বর্গ, বা 3 নম্বরটার দিকে তাকাও একটু বুঝি মানে কি। এখানে আমরা এটাকে বলতেছি এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এইটাকে আমরা বলতেছি ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস এক্স দেন তার উপরে স্কোয়ার। এইটাকে আমরা বলবো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস এক্স দেন তার উপরে স্কোয়ার। এরকম একটা জায়গাতে এসে আমরা থামলাম আর কি, হ্যাঁ। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখানে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু তোমার কি বলো তো 1 বসাই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু তুমি কত পাবা প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস কত 1। তার মানে কি আমরা বলতে পারি না যে প্লাস মাইনাস রুট ওভার কত বলো তো 8। আচ্ছা একটা ব্যাপার খেয়াল করে দেখছো, তুমি এক্সের মান বসাইতেছো কয়টা, আসলে এক্সের মান বসাইতেছো একটা, বিনিময়ে ওয়াইয়ের মান পাইতেছো তোমার কি বলো তো 2টা। তাহলে কি আমরা দাবি করতে পারি না যে তুমি এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের 2টা মান পাইছো? তার মানে এক্স তো আসলে আম, তাহলে একটা আমের জন্য ওয়াই হচ্ছে গাছ, 2টা গাছ থেকে আসছে, এটা কোনোদিন সম্ভব? এক্স হচ্ছে একজন সন্তান, ওয়াই হচ্ছে মাতা, একজন সন্তান 2টা মাথা থেকে আসছে, এটা কোনোভাবেই আসলে লজিক্যাল নয়। সো এই ব্যাপারটাকে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বলতে পারি, কিন্তু এইটা আসলে তোমার কি বলো তো কোনোভাবেই আমাদের কি হতে পারে না, ফাংশন হতে পারে না। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে 1 নাম্বারটা আর হচ্ছে আমরা তোমার কত 3 নম্বরটা, এই দুটাকে অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের ফাংশন কখন হবে আর ফাংশন কখন হবে না। এটা বোঝার জন্য উপায় কি ভাইয়া? এটা বোঝার উপায় হইতেছে এক্সের মান বসাবা, দেখবা যে ওয়াইয়ের কয়টা করে মান পাওয়া যায়। যদি একটা করে পাওয়া যায় দেন ফাংশন, যদি 2টা করে পাওয়া যায় তাহলে আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে তোমার কি ফাংশন নয় আর কি। ওকে, আচ্ছা এই যে আমরা এবার যদি 1 থেকে 5 পর্যন্ত তোমাকে করতে বলি, তাহলে আমি যদি তোমাকে বলি যে রেডি 1 2 3, তুমি কিন্তু চাইলে এখন করা শুরু করে দিচ্ছ কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। বাট আমাকে আসলে এটার পাশাপাশি একটু চালাক হইতে হবে ভাই, যে এই জায়গাটা ফাংশন হয় না। প্রশ্ন হচ্ছে কেন ফাংশন হয় না? কারণ ওয়াইয়ের কয়টা মান পাওয়া যায়? 2টা মান পাওয়া যায়। এক্সের একটা বসাইলে ওয়াইয়ের কয়টা মান পাওয়া যায়? ওয়াইয়ের মান পাওয়া যায় 2টা। তুমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাও, মানে পিছনের দিকে যাও, আসলে হচ্ছেটা কি, তাহলে পরে তুমি দেখবা যে ও আচ্ছা, ওয়াই কেন 2টা মান দিছে? কারণ এখানে প্লাস মাইনাস। কেন সে প্লাস মাইনাস দিচ্ছে? কারণ ওয়াইয়ের উপরে আছে কত স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার ছিল দেখেই তো ডান দিকে গেলে সে তোমাকে প্লাস মাইনাস। তার মানে কি আমরা দাবি করতে পারি না যে যদি কারো উপরে, যদি কোনো অঙ্কের বেলায় সমীকরণের ভিতরে ওয়াইয়ের মধ্যে ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকে, স্কোয়ার, তাহলে তো ওয়াইয়ের স্কোয়ার বাঁ দিকে আছে, ওইটা ডান দিকে গেলে তো প্লাস মাইনাসে ফর্ম করতেছে। আর ওয়াইয়ের বর্গ থাকা মানে ডান দিকে প্লাস মাইনাস মানে কি তোমাকে 2টা করে মানের দিকে সে ধাবিত করতেছে। আর এক্সের একটা মানের জন্য ওয়াই তোমাকে 2টা মানের দিকে ধাবিত করতেছে, মানে সে কখনো ফাংশন হইতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা শর্ট ওয়ে বলতে পারি যে এরকম একটা ট্রিক্স বলা যায় যে ওয়াইয়ের বর্গ, দেখো ওয়াইয়ের বর্গ, আমরা এখানে বললাম যে ওয়াইয়ের বর্গ ফাংশন হতে, ওয়াইয়ের বর্গ ফাংশন হতে পারে, ওয়াইয়ের বর্গ ফাংশন হতে পারে না। এখন আমরা দেখো ঝটপট 10 সেকেন্ডের মধ্যে সবগুলো অ্যান্সার দিতে পারবো। এখানে কি ওয়াইয়ের কোনো বর্গ আছে? না, তাহলে এটা ফাংশন। এখানে কি ওয়াইয়ের কোনো বর্গ আছে? না, তাহলে এটা ফাংশন। এখানে ওয়াইয়ের বর্গ আছে, তাহলে এটা ফাংশন নয়। এখানে কিন্তু ওয়াইয়ের বর্গ আছে, তাহলে এটাও ফাংশন নয়। কিন্তু এখানে ওয়াইয়ের কোনো বর্গ নেই, তার মানে এটা ফাংশন। বুঝতে পারছি? তার মানে আমরা যখন নর্মালি কোনো একটা অঙ্ক করব, 2টা ওয়েতে দেখবো আর কি যে ওয়াইয়ের কোনো বর্গ আছে কি না, কারণ ওয়াইয়ের 2টা মান পাওয়া কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। সো আমরা দেখবো যে এক্সের একটা মান দিয়ে ওয়াইয়ের কয়টা পাওয়া যায়। একটা পাইলে তো খুবই ভালো, 2টা পাইলে কিন্তু আমাদের জন্য এটা একটা কনসার্নিং ইস্যু। ওকে, আচ্ছা এবারে আসি, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখো বলা আছে চিত্র থেকে ফাংশন চেনার উপায়। স্যার জানে যে তুমি আসলে এই চালাকিটা বুঝে গেছো যে ওয়াইয়ের বর্গ হচ্ছে তোমার কি বলো তো ফাংশন হয় না,
এই চালাকিটা আসলে তুমি জানো। এই জন্য স্যার কী করে, তোমাকে সমীকরণই দিয়ে দেয় না, কারণ সমীকরণ দিলেই তো তুমি দেখবা যে ও আচ্ছা এই সমীকরণটা ওয়াইয়ের উপরে বর্গ নাই, তাহলে ফাংশন। ও আচ্ছা এই সমীকরণটা ওয়াইয়ের উপরে তো বর্গ আছে, তাহলে এটা তো ফাংশন নয়। এই জন্য স্যার চালাক। এই জন্য স্যার কী করছে, তোমাকে স্যার বেশ কিছু চিত্র দিয়ে দিবে আসলে। এই যে দেখো, আমি আমার মতো করে চিত্রগুলো নিতেছি, দেখো একটু বুঝো আর কি। আমরা আমাদের মতো করে চিত্রগুলো একটু আঁকানোর ট্রাই করি, খুবই ছোট করে আঁকাবো, কারণ আমি বেশ কিছু চিত্র নিতে চাই আসলে এখানে। যেমন দেখো, আমরা আসলে তোমার কি বলো তো এটা নিলাম, আর হচ্ছে তোমার কি বলো তো এটা নিলাম। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে তোমার কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা আসলে নিলাম এইটা। সবার জন্য এক্স আর ওয়াই আঁকায় নিচ্ছি আসলে। কাজ করি, বারবার এটা না করার চাইতে বেটার এই যে এরকম করে নিই। তাহলে 1 2 3, এইটাকে বললাম তোমার কত 4। ওকে, শেষ না, এটাকে দিলাম 5 নাম্বার। তাহলে 5 নাম্বারের বেলায়ও তোমার কি বলো তো একই ঘটনা ঘটানোর ট্রাই করতে হবে। তো 5, এটা দিলাম তোমার কত 6, এইটা দিলাম 7, আর এইটা দিলাম হচ্ছে তোমার 8। ওকে, তাহলে বারবার আমার আঁকাইতে হচ্ছে না। এটাকে আমরা বলতেছি আনুভূমিক লাইন, এটা দিলাম আনুভূমিক লাইন। সেমভাবে এখানে একটা আনুভূমিক লাইন দিব, তাহলে আমি কয়টা পাইলাম, 8টা পাইলাম আর কি, তাই না? ওকে, আচ্ছা আগে 8টাই দেখে নিই। এটাকে বললাম 6, এটাকে বললাম 7, আর এইটাকে বলতেছি তোমার 8। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমরা আসলে নিব তোমার 1 নম্বর, তো তাহলে এটাকে নিলাম y ইজ ইকুয়াল টু এক্স। এইটাকে বললাম y ইকুয়াল হচ্ছে তোমার এক্স মাইনাস মনে করো 3 নিলাম আসলে। আর এইটাকে আমরা বলতেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। যদিও বা আমি তোমাকে সমীকরণগুলো লিখে দিচ্ছি, এটা ঠিক করতেছি না, তাহলে তো তুমি আসলে বুঝেই যাবা আর কি, তাই না? পরে লিখবো না আর কি। হ্যাঁ, তো আমি এই চিত্রগুলো আঁকানোর ট্রাই করি। প্রথমটাতে আমরা বললাম যে এইটা আমাদের জন্য আসলে কি বলতো এরকম একটা স্ট্রেট লাইন। ওকে ফাইন, সেমভাবে এইটাকে আমরা বললাম এটা আমাদের জন্য একটা স্ট্রেট লাইন। ওকে, এবারে আসি, এখান থেকে শুরু করে এই যে জায়গাটা, এখান থেকে শুরু করে এই যে জায়গাটা বাস দিয়ে দিলাম। এখান থেকে শুরু করে এই যে জায়গাটা দিয়ে দিলাম। আর এই জায়গাটায় আমরা আসলে তোমার কি বলো তো আমাদের মতো করে একটা সার্কেল ধরে নাও নিতে চাই, বাস নিয়ে নিলাম একটা সার্কেল। আর এখানে আমরা আমাদের মতো করে এরকম একটা জিনিস নিতে চাই। ওকে, এখানে আমরা আমাদের মতো করে এরকম একটা জিনিস নিতে চাই। কই চলে যাচ্ছে বাবা, এখানে আসো, দিলাম। আর এখানে আমরা নিতে চাই হচ্ছে তোমার কয়টা হলো, 8 নম্বর পর্যন্ত দিলাম। তো চলো আমরা 9 নম্বরটাও একটু নেওয়ার ট্রাই করি। 9 নম্বর যদি নেই, চিত্রগুলা স্যাররা এরকম করে তোমাকে দিয়ে দিল, ভালো করে বুঝবা কিন্তু। তাহলে এই যে এটা, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি নাম্বার 10। তাহলে 10 নম্বরটা যেটা, 10 নম্বরটা হচ্ছে আমরা এরকম টাইপের একটা জিনিস চিন্তা করতেছি আসলে। ঠিকই আছে, এটাকে একটু সরাই দিলাম। ওকে, সোজা করে নিচ্ছি। ওকে, আরও নেওয়া যায়, বাট আমি মোটামুটি 10টাই নিলাম আর কি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রাফগুলো নিছি, এই গ্রাফগুলোর একটা ইকুয়েশনও তুমি জানো না। এই গ্রাফগুলোর ইকুয়েশন তুমি ধীরে ধীরে পুরা ইন্টারমিডিয়েট লাইফে ম্যাথমেটিক্সের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় এই গ্রাফগুলো সম্পর্কে তুমি একটা ধারণা পাবা। এবার আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই চিত্রগুলো দিছে, যদি আমাকে চিত্র না দিয়ে সমীকরণ দিত, তাহলে তো ওয়াইয়ের বর্গ আছে নাকি ওয়াইয়ের বর্গ নেই, এটা দিয়েই তো আমি ইজিলি আসলে কি বলতো একটা ডিসিশনে পৌঁছাইতে পারতাম। বাট এইবার কিন্তু আসলে ডিসিশনে যাইতে পারতেছি না। এই ডিসিশনে যদি আমি এইবারও যাইতে চাই, তার জন্য আসলে আমাদের একটা চমৎকার উপায় আছে, যেটাকে বলা হয় ভিএলটি টেস্ট। বুঝছো, ভিএল টেস্ট। আসলে ভিএল টেস্ট মানে আবার কী জিনিস ভাই? এইটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন টেস্ট। ওকে, এটা দেখেই বোঝা যাচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট মানে হচ্ছে উলম্ব রেখা আসলে। তো উলম্ব রেখা আমাদেরকে কি করতে হবে, আঁকাইতে হবে। শোনো, একটা জিনিস খেয়াল করে দেখো তো,
তোমাকে যখন আমরা বলছিলাম যে কে ফাংশন হয় আর কে ফাংশন হয় না, এরকম একটা জায়গাতে এসে ঝামেলা হয়েছে। এক্সের একটা মান থেকে ওয়াইয়ের দুইটা মান কখনোই সম্ভব নয়, এরকম একটা জিনিস কিন্তু তৈরি হয়েছে। তার মানে আমরা যখন আসলে চিত্র আঁকাইতেছি বা সমীকরণ দিয়ে চিন্তা করতেছি, তখন একটা জিনিসই আমাদের জন্য কনসার্নিং, সেটা হচ্ছে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যাচ্ছে কি না, গেলেই কিন্তু বিপদ। বুঝাইতে পারছি? ওকে, তাহলে ভার্টিক্যাল লাইন টেস্টে আমরা দেখব এক্সের একটা মান ওয়াইয়ের দুইটা মান দিচ্ছে কি না। ভার্টিক্যাল লাইন টেস্ট করার জন্য কি করবা, যদি ইকুয়েশন না দিয়ে তোমাকে চিত্র দেয় তাহলে তারও একটা উপায় আছে। ভার্টিক্যাল লাইন টেস্ট মানে কি, তুমি সুন্দর করে সবার জন্য একটা ভার্টিক্যাল লাইন আঁকায় নিবা, ঠিক আছে? সবার জন্য ভার্টিক্যাল লাইন আঁকায় নিবা। এই যে দেখো, আমি সবার জন্য একটা করে ভার্টিক্যাল লাইন নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সবাইকে এই ভার্টিক্যাল লাইনটা গিফট করবো আর কি, বাস মোটামুটি এটা আমি সবাইকে গিফট করতে চাই ভার্টিক্যাল লাইনটা। তো গিফট করলাম, দুই একজন বাকি আছে, একেও গিফট করে দিই। আর মনে হয় কেউ বাকি নেই, এ বেচারা বাকি আছে। চলো, এই যে তুমি ভার্টিক্যাল লাইনটা সবাইকে গিফট করে দিলা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমার এই ভার্টিক্যাল লাইনটা আমাদের যে সত্যিকারের রেখা, নাম তার কি বলো তো, এবি। তাহলে আমাদের এই সত্যিকারের রেখা এবিকে কয়টা মাত্র বিন্দুতে ছেদ করছে বলো তো? একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, তাই না? ইন্টারসেক্টিং পয়েন্ট কত? একটা। কিন্তু তুমি কি খেয়াল করে দেখছো এই পয়েন্টটার জন্য, একটু মনোযোগ দাও তো ভাইয়া, এই পয়েন্টটার জন্য আমরা কি বলতে পারি না, এক্সের একটা মান, আর এখানে যাইতে গেলে ওয়াইয়ের কয়টা মান লাগে? একটা মান লাগে। তার মানে কি, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের কয়টা মান পাওয়া যাচ্ছে? অ্যান্সার হচ্ছে ভাই একটা মান পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক জায়গায় ইন্টারসেক্ট করছে। এক জায়গায় ইন্টারসেক্ট মানে কি? এক জায়গায় ইন্টারসেক্ট মানে হচ্ছে একটা এক্সের জন্য একটা কি পাওয়া যাবে বলো? একটা এক্সের জন্য একটা ওয়াই পাওয়া যাবে। আচ্ছা, একটা এক্সের জন্য একটা ওয়াই, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা আমের জন্য একটা গাছ, ফাংশন। এটা ফাংশন। তার মানে আমরা আসলে ভার্টিক্যাল লাইন টেস্টে বুঝাইলাম যে হ্যাঁ এটা ফাংশন। একটু এটার দিকে তাকাও তো, এও বেচারাও তো তোমার কি বলো তো এক বিন্দুতেই কাট করছে, সুতরাং এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের তুমি একটা মানই পাইতেছো, ফাংশন। এটার বেলায় একটু খেয়াল করে দেখবা যে তুমি কিন্তু আসলে কাট করছো কোন জায়গায় বলো তো? কাট এখানেও হয়েছে, আবার কাট তোমার কি বলো তো এই জায়গাটাতেও কিন্তু হয়েছে। মানে বুঝছো কি ব্যাপারটা? এরকম আর কি, যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের এইদিকেও মান আছে, এইদিকেও মান আছে, কিন্তু দেখো এক্স কিন্তু একটা, ভালো করে বোঝো, এক্স কিন্তু একটা, বাট ওয়াই কিন্তু আসলে তোমার কি বলো তো দুইটা। এটা কোনোদিন সম্ভব যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান, বা একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট? এটা কিন্তু কখনোই পসিবল নয়। সো এইটা কিন্তু ভাই আমাদের ফাংশন হইতে পারে না। এটা কি ফাংশন? অ্যান্সার হচ্ছে ইয়েস। কেন? কারণ কাট করছে কয়টা জায়গায় ভাইয়া? একটা জায়গায়। তার মানে আমরা এটা তো ট্রিক্স পেয়ে গেছি। বৃত্তের বেলায় কাট করছে তোমার কি বলো তো দুই জায়গায়, এক্স কিন্তু একটা, বিনিময়ে ওয়াই পাওয়া যাচ্ছে আসলে কত? দুইটা, ফাংশন নয়। এটার বেলায় খেয়াল করে দেখো তো, এক্স কিন্তু পাওয়া যাচ্ছে তোমার কত? একটা, ওয়াই কিন্তু পাওয়া যাচ্ছে তোমার কি দুইটা, ফাংশন নয়। এটার বেলায় খেয়াল করো, এক্স কিন্তু একটা, ওয়াই কিন্তু তোমার কি বলো তো দুইটা, ফাংশন নয়। এটার বেলায় কত? এক্সের একটার জন্য ওয়াইয়ের মাত্র একটা, তার মানে এটা কিন্তু ফাংশন। অনেকক্ষণ পর একটা ফাংশন হলো না? আবার এটার বেলায় কত? এক্সের একটা মানের জন্য কাট করছে কয় জায়গায়? এই যে দেখো, এটা ফাংশন। আর এটার বেলায় তো বোঝাই যাচ্ছে যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের তোমার কি বলো তো একটাই মান, এটা কিন্তু তোমার কি বলো তো ফাংশন। এখন বোঝা যাচ্ছে এই যে তুমি এগুলো বুঝলা, এখন আমি তোমাকে আরেকটু বেটার বোঝানোর জন্য এখানে কিছু নাম ব্যবহার করবো আর কি। যেমন এইটা মোটামুটি আমরা আসলে এটাকে বলতেছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এটার নাম কি জানো? এটাকে আমরা বলতেছি মূল বিন্দুগামী সরলরেখা। কোথায় পাবা? যখন সরলরেখা চ্যাপ্টার পড়বো আর কি আমরা, তখন কিন্তু ভাই এটা আমরা এমনি পেয়ে যাব, তোমার একদম টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা এটা দেখে কি মনে হইতেছে? এটাকে আমরা বলতেছি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস কত বলো তো? 3। এটা আসলে কি বলো তো? সরল রেখা, কিন্তু এটা মূলবিন্দু দিয়ে যায় নাই। ওকে, তাহলে এটার নাম দিলাম, এটাও একটা সরল রেখা। শুধু পরিচয়গুলো বলতেছি। এইটা দেখতে কেমন হবে জানো? এটা দেখতে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x-এর মতো, এবং এই জায়গাটাকে আমরা আসলে বলতেছি এটা হচ্ছে তোমার পরাবৃত্ত, বা এই শেপটাকে বলা হয় এটা একটা পরাবৃত্তাকার শেপ। দেখছো এবার কিন্তু ওয়াইয়ের বর্গ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে আসলে, তাই না? এটা কিন্তু ফাংশন। এটা মানে কত বলো তো? এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4y। বোঝাই যাচ্ছে এখানে ওয়াইয়ের বর্গ হবে না। কমন সেন্স অ্যাপ্লাই করো তো, এখানে ফাংশন নয়, তার মানে এখানে কিন্তু ওয়াইয়ের বর্গ থাকবে, আসলেই তাই। তার আগে এটার নাম লিখি, এটা মানেও কিন্তু আসলে তোমার পরাবৃত্তাকার। বুঝছো? তাহলে পরাবৃত্ত কয় ধরনের? 2 ধরনের আসলে বেসিক্যালি এটা। আচ্ছা লিখে নাও। এবার একটু এখানে দেখো তো,
এটা মানে কত জানো, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর স্কোয়ার। এটা কিন্তু তোমার কত বৃত্ত, এটা তো এমনি ফাংশন হবে না, বোঝাই যাচ্ছে কারণ ওয়াইয়ের বর্গ। তাহলে আমি রিভার্স জিনিস বলতে পারি, ওয়াইয়ের বর্গ থাকলে ফাংশন নয় মানে ওয়াইয়ের বর্গ। তাহলে এবার কি, এটা মানেও কিন্তু ওয়াইয়ের বর্গ, এটাকে আমরা আসলে বলতেছি, এটার নাম হচ্ছে তোমার উপবৃত্ত। দেখতে এরকম টাইপের সমীকরণ। কেন এরকম হয়, যখন তুমি মাঝে মাঝে যাবা আস্তে আস্তে অঙ্কের ভিতরে ঢুকলেই দেখবা সব বুঝতেছ। এটা এখানে তোমার এর মানটা বি এর চাইতে বড় থাকবে। আর এটাও তোমার কি বলতো, এটা হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্ত আসলে সহজভাবে মনে রাখবো, উপবৃত্ত ডিমের মতো, বুঝছো। এটা এক্স স্কোয়ার বাই কত বলো তো এ স্কোয়ার, প্লাস এটাকে বললাম ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটার সাথে আগেটার পার্থক্য হচ্ছে যে এখানে আবার এর মানটা ছোট। কেন এগুলো হয়, কিসের জন্য হয়, এমনি জানতে পারবা, টেনশন নেওয়ার দরকার নেই। আর এটাকে আমরা বলতেছি যে এইটা মানে তো আসলে তোমার কত সাইন এক্স, এটার জন্য কোনো নাম নেই আসলে। আর এটাকে আমরা বলতেছি যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে তোমার কত কজ এক্স। এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট, আমাদের রেজাল্ট হলে আমরা কি করি, এই যে এমন এমন করি, আসলে রেজাল্ট হলে এরকম এরকম করি। তো রেজাল্ট হলে এই যে ভিটা আমরা দেখাই, বেসিক্যালি ভি শেপটা হচ্ছে মডুলাস অফ এক্স। সো এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে মডুলাস অফ এক্স। মানে ব্যাপারটা আসলে কি দাঁড়াইতেছে, এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও, যে ফাংশন কেমনে চেনা যায়। আমরা আজকে আসলে এই পর্যন্তই আলোচনা করব আর কি। নেক্সট দিন আমরা আরেকটা বেসিক অংশ নিয়ে আলোচনা করব, বেসিক ক্লাস 2তে আর কি। আস্তে আস্তে আমরা এটাকে একটা সিরিজ আকারে কমপ্লিট করার চেষ্টা করব, যেইটা তোমাকে ওভারঅল ইন্টারমিডিয়েটের সায়েন্সটাকে ইজি করার জন্য বেশ হেল্প করবে বলে বিশ্বাস করি আসলে। হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আমি যদি আজকে সামারিটা আনি, তাহলে কি কি ছিল আমাদের, প্রথমে হচ্ছে ফাংশন কিভাবে চিনতে হয়, এটা তুমি ম্যাপিংয়ের মধ্যে দিয়ে বুঝে গেছো। নাম্বার 2, চিত্র থেকে চিনতে গেলে তো বুঝতেই পারতেছো যে আমি একটা ভার্টিক্যাল লাইন টেস্ট করব, যদি কোনো কারণে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের 2টা মান পাওয়া যায়, তাহলে এইটা কখনো ফাংশন হইতে পারে না। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আজকে এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কি। আর আমি তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট সিরিজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে এটা সুন্দর করে শেষ করে দিব আর কি, ইনশাল্লাহ। আর অবশ্যই তোমাদের কোনো জিজ্ঞাসা, তোমাদের কোনো মতামত থাকলে নিচে দেওয়া যে কমেন্ট বক্স আছে, এখানে তুমি চাইলে তোমার মতামত বলতে পারো। দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।